আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আমাদের সক্ষমতার ঘাটতি থাকলেও আন্তরিকতার ঘাটতি নেই। গুমের শিকার পরিবারের পুনর্বাসন ও ক্ষতিপূরণের বিষয়টি সরকার বিবেচনা করছে। আমরা সবার কাছে প্রতিজ্ঞাবদ্ধ। তবে গুম অপহরণের সঙ্গে জড়িতদের বিচার করা কঠিন বলে মনে করেন আইন উপদেষ্টা। শনিবার গুলশানের এক হোটেলে এশিয়ান ফেডারেশন এগেইনস্ট ইনভলেন্টিয়ার ডিসঅ্যাপিয়ারেন্সের প্রোগ্রামে একথা বলেন তিনি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। তিনি আরো বলেছেন, গত 15 বছরের শাসনকে কয়েক সপ্তাহে মোকাবেলা করা খুব কঠিন। স্বজনদের উদ্দেশ্যে আসিফ নজরুল বলেন, আমরা আপনাদের সঙ্গে থাকব। আমাদের আন্তরিকতা নিয়ে কোনো সন্দেহ রাখবেন না। শুধু এটুকু দাবি করব, আমাদের সক্ষমতার ঘাটতি থাকতে পারে, কিন্তু আমাদের আন্তরিকতা আর সাহসের কোনো অভাব নাই। আমরা এটার শেষ দেখে ছাড়ব। খুন করার চেয়েও কাউকে গুম করাকে আরো জঘন্য অপরাধ আখ্যায়িত করে উপদেষ্টা বলেন, একটা মানুষ যখন মারা যায় আপনি জানেন তার ডেড বডি আছে, আর এটা কি দুঃসহ ব্যথা, আপনি জানেন না বেঁচে আছে নাকি মরে গেছে। অনুষ্ঠানে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ন্যায় বিচার সবার অগ্রাধিকার, শুধু গুম বা বিচার বহির্ভূত হত্যার শিকার ব্যক্তির পরিবারের জন্য নয়। গত 15 বছরে আওয়ামী লীগের নির্যাতনের শিকার প্রত্যেকের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা হবে।